অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। সানির কলকাতায় আসা, তোর সাথে দেখা করা সব আমার প্ল্যান ছিল। সবকিছু ঠিকঠাক যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে সানির মৃত্যু হয়ে যায়। জানিস ভিকি, আমি সানিকে সত্যি ভালোবাসতাম। তিতলি হচ্ছে আমাদের সেই ভালোবাসা। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছিস তুই। তোর একটা কথা আমি বিশ্বাস করি না। তুই তুই বানিয়ে বানিয়ে সাজানো কথা বলছিস আমাকে। মিথ্যা বলছি? সাজানো গল্প? তাহলে এটা কি? ডিএনএ রিপোর্ট, নিজেই দেখ। তাহলে আজ এসব কথা বলছিস কেন? কারণ আজ আমি তিতলিকে ফিরিয়ে নিয়ে যাব। আমার শিখার সাথে একটা ডিল হয়েছে। ও তোর বিনিময়ে তিতলিকে আমার কাছে ফিরিয়ে দেবে। শিখা তিতলিকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে আর্য। কিছুতেই এটা মেনে নিতে পারে না, কিছুতেই মেনে নিতে পারে না। মেনে নিয়েছে। ও আসছে এখানে তিতলিকে নিয়ে। ভিকি আঙ্কেল, তুমি এসেছো? ভালো আঙ্কেল তোমাকে নিয়ে এসেছে। আমি তিতলিকে নিয়ে এসেছি। আমিও ভিকিকে নিয়ে এসেছি। নিয়ে এসেছিস? তো কেউ ফিরে যাবে না। আমার চোখকে ফাঁকি দেওয়া এত সহজ নয় আজ। বাবা প্লিজ, এবার এগুলো বন্ধ করো। আর সহ্য হচ্ছে না। বিক্রম ছাড়া পেলে আমার কি হবে জানিস? তা সত্ত্বেও তুই আমার চিন্তা না করে বিক্রমকে এখানে নিয়ে এসেছিস। তোর লজ্জা করছে না? কেমন সুন্দর একটা প্ল্যান করলাম। সেদিন তোমাকে যা বলেছিলাম আজও বলছি, বিক্রমের সাথে তোমাকে শেষ করে দিলে সবচেয়ে ভালো হতো। তাই আজ দেব। আজ সবাইকে আমি এদের ধরে সে সবাই এখন থেকে। বাবা প্লিজ।
বলছো? আর্য, 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 এটা তুই কি করলি? কি করলি আর্য তুই? বাবা, এটাই তো হওয়ার ছিল। তোমার সব পাপের শাস্তি তোমাকে এইভাবেই পেতে হবে। সারা জীবন তোমাকে এই যন্ত্রণা বয়ে নিয়ে বেড়াতে হবে যে তুমি নিজের হাতে তোমার ছেলেকে মেরেছো, নিজের হাতে। তোদের জন্য আমার ছেলের এই অবস্থা। কাউকে বাঁচতে দেবো না, কাউকে বাঁচতে দেবো না।